অনেকেই জানতে চেয়েছিলেন জিও কোন ক্লাসে পড়ে। জিও এবার মিডিল স্কুলের 3rd ইয়ারে পড়ে। এইবারই হচ্ছে ওর শেষ। এইখানের আমাদের পাশেই স্কুল। এর পরের বছর ও কোথায় পড়বে এখনও ঠিক নাই, কারণ স্কুল থেকে এটা নির্ধারণ করা হয়। এবং জিও যে স্কুলে পড়তে চাচ্ছে সেটা নিয়েও আমার একটা দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে যে আমরা বাবা মা আমরা সিদ্ধান্ত নিছি যে জিও সিদ্ধান্ত নিছে যে জিও অমুক একটা স্কুলে পড়বে আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে। কিন্তু আমরা ওইখানে ওর জন্য কোনো অ্যাডমিশনের জন্য কোনো কথা বলতে পারবো না, বা আমরা ওইখানে ওর জন্য কোনো কথা বলতে পারবো না। এটা কে কথা বলবে জানেন? স্কুল থেকে। স্কুল থেকে ওকে ওইখানে রিকমেন্ড করবে, স্কুল থেকে সমস্ত কিছু ঠিকঠাক করে দেবে, এবং মাস শেষে যখন টাকা পয়সা দেওয়া হবে, সমস্ত কিছু দিতে হবে, সেগুলো আমরা দিব। তো এই কথাটা শোনার পরে আমি বললাম যে ঠিক আছে, তাহলে স্কুল থেকে বলো যে টিচারকে বলো যে এই টাকা পয়সাগুলো সমস্ত কিছু দিতে, যে ও যেখানে পড়বে তার খরচ, কারণ উনি তো সব কিছু করে দিচ্ছে। টাকার বেলায় শুধু আমরা, আর সমস্ত কিছু করার ব্যাপার স্কুলের থেকে। তো স্কুলের থেকে কে করবে? জিওর যে ক্লাস টিচার উনি করে দেবেন সমস্ত কিছু। তা আমি না এই জিনিসটা শোনার পর বা এই কথাটা শোনার পর অনেক বেশি করলাম যে কেমন, তাই না? স্কুল থেকে তারা সমস্ত কিছু ঠিকঠাক করে দেবে যে অমুক স্কুলে জিও পড়তে চায়। দেখেন এখানে স্কুলকে কতটা প্রাধান্য দেওয়া হয়েছে। আমি জানি না, হয়তো দেশের বাইরে এরকম সিস্টেমগুলো বেশি থাকে, যে যদি কেউ কোনো স্কুলে পড়তে চায়, আলাদা কোনো একটা স্কুলে, বেশ অন্য জায়গাতে, তাহলে বোধহয় এইরকমই হয়। এটা আমার প্রথম অভিজ্ঞতা ছিল। আমাদের ঘরে জুতা রাখার যে শেলফ, ওইটার একটা সাইড ভেঙে গেছে, সেজন্য আবার নতুন একটা কেনা হয়েছে। কিন্তু ঠিক এইভাবেই লম্বা করে এইভাবেই আসছে। আসার পরে আমরা আবার এটাকে শুধুমাত্র সেট করে দিলেই হয়ে যাচ্ছে, পার্টগুলো যে তক্তাগুলো, আর বাদ বাকি ওরকমভাবেই চলে আসছে। আর এই প্লাস্টিকের যেগুলো দেখা যে সেট করতেছে, এগুলো হচ্ছে জুতা রাখার, একটা নিচে আর একটা উপরে জুতা। এই যে শেলফটা নতুন সাদা রঙের, এটা কিনতেই আমাদের খরচ পড়ে গিয়েছিল প্রায় 9,500 টাকা, ডেলিভারি চার্জ সহ। আপনাদের দুলাভাই অনেক অসুস্থ, আমি ওকে বারবার সরাই দিচ্ছিলাম তুমি যাও তুমি যাও, তারপরও অনেক কাজে হেল্প করলো।